কোথায় গেল কোথায়? আমার কথা অমান্য করবে বলেই আমার বাড়ি এসেছে। একে এমনি ছাড়লে বিরাট আর নীলি বিয়েটা ভেঙে দেবে। আগে ওকে বিরাট কেন ডেকেছে জানতে হবে। যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চাইছেন সেটি পরিষেবা সীমার বাইরে আছে। আবার নট রিচেবল করে রেখেছে। কি যে গল্প এদের। এই গেল কোথায়? এই নন্দিনী, আবার স্টার্ট। দেখ ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। দেখুন ম্যাডাম, আমার এখানে থাকার কোনো ইচ্ছে নেই। একটা ছোট্ট কাজ করতে এসেছি, পালোয়ান আসলেই আমি চলে যাব। ওই সব কিচ্ছু লাগবে না। তোর বিরাটের সঙ্গে কথা থাকলে বাড়ির বাইরে দাঁড়িয়ে কথা বলবি, বাড়ির ভিতরে এসব চলবে না। যা এখান থেকে। এই থামুন তো, আপনি ফোন করছি আমি। এই! এত অহংকার তোর! আমার ছেলেকে ফোন করে জিজ্ঞেস করবি ওর নাম্বার তুই কি করে পেলি? বল কে দিল? আগে আমার ফোন দিন। আগে আমি যা প্রশ্ন করেছি তার উত্তর দে। ওর ফোন নাম্বার পেলি কি করে? আমার ফোন আমাকে ফেরত দিন, রাগাবেন না আমাকে। ও খুব রাগ হচ্ছে। কি করবি রে, কি করবি? বড়দের এক ফোঁটা সম্মান দিতে জানে না? কি শিক্ষা দিয়েছে তোর বাবা মা তোকে? এই, আমার বাবার ব্যাপারে কোনো কথা বলবেন না, ভালো হবে না। ফোন দিন। দেব না। কি করবি? চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যা। এই, এই, এত বড় সাহস, এই বিহেভ করছিস? যা বলছি, যা এখান থেকে। আমার সাথে এসব চালাকি চলবে না। না বলছি। এই না, যা বলছি কথা শোন। না না ফোন না, ওখানে দাঁড়া, দাঁড়া বলছি। ফোনটা দিন। দেব না। এই ওই ফোন ফোন ফোন। আমাকে কিন্তু রাগাচ্ছেন আপনি। কি করবি তুই? ফোন দিন। নন্দিনী দাঁড়া, হ্যাঁ? দূরে থাক আমার থেকে। দিন আমাকে ফোন। এই জ্বালাস না আমাকে নন্দিনী, আমার কিন্তু রাগ হচ্ছে। আমাকে রাগানো? হ্যাঁ হ্যাঁ, এবার দেখাচ্ছি আমি নন্দিনীকে। হ্যাঁ হ্যাঁ, না বলেছি। না বলছি তো। বিরাট! ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কি হলো? ম্যাডাম ম্যাডাম, এসো শোভা। শেষ পর্যন্ত আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছি শোভা। তুমি তোমার কথা রেখেছ, সেজন্য আমিও আমার দেওয়া কথা রাখবো শোভা। আজ আজ আমার ভীষণ খুশির দিন। এ খুশির অন্ত নেই। আজ থেকে এই সম্পূর্ণ রাজ্যভার, এই আড়ম্বর, এই অশেষ বৈভব
সবকিছু আমাদের হবে। হাহ, এগিয়ে যাও শোভা, কালচক্র নিয়ে আদি শেষের পায়ে অর্পণ করো। যাও। ম্যাডাম উঠো, ম্যাডাম, ম্যাডাম, রাজেশ্বরী, স্যার দেখুন ম্যাডাম। কি হয়েছে মা? রাজেশ্বরী, রাজেশ্বরী, মম, মম, কি হয়েছে রাজেশ্বরী? বিরাট মম, রাজেশ্বরী, মম ওঠো, মম, বিরাট ড্যাড মমের কি হলো? মম ওঠো, রাজেশ্বরী। মম কি হলো? কি হয়েছে রাজেশ্বরী? আরে কি হলো তোমার রাজেশ্বরী? রাজেশ্বরী, কি হয়েছে? বিরাট, মম, এখান থেকে ফিরে গেলেই তোমাদের ভালো হবে সর্পণিকা। কেন? ভগবান কারোর সম্পত্তি হতে পারে না। ভগবান কারোর সম্পত্তি নয়, কিন্তু এই মন্দির আমাদের সম্পত্তি। এই মন্দির তোমাদের সম্পত্তি কবে থেকে হলো? এই মন্দির সবার জন্য। না হতে পারে, কিন্তু আমরা হলাম ভগবানের ভক্ত, অত্যাচারীদের নয়। তক্ষকরা যদি অত্যাচারী হয়ে থাকে, এই কাল চক্র তাহলে ওরা কি করে পেতে পারলো? ওই কালচক্রগুলোকে পাওয়ার জন্যই তো সবাইকে পথভ্রষ্ট করেছিলে। হ্যাঁ, তাতে ভুল কি রয়েছে? আমি যাতে রানী হতে না পারি সেই জন্য তোমরা প্রত্যেকে ষড়যন্ত্র করেছ। ত্রিশলাকে রানী ঘোষণা করে রাজ্যাভিষেকের আয়োজন করেছিলে। তোমরা করলে সব ঠিক, আর আমি করলে তা অন্যায়। এ কি ধরনের বিচার? দেখো, এ জায়গা দেবতার স্থান, এখানে সবাই এক। আমাদের কাছে থাকা কালচক্র আমি ওনার পায়ে অর্পণ করব। ওনার ইচ্ছে হলে গ্রহণ করবেন, আমাদেরকে বরদান দেবেন। এই কাজে বাধা দেওয়ার তোমরা দুজনকে। মহাবলী, এদের সঙ্গে আর কথা বলে দরকার নেই, কারণ সব সময় সবার সাথে কথা বলে কোনো কাজ হয় না। এই বীরবাহু, তরবারি তীর ধনুক শুধু তোমাদের শোভা বৃদ্ধি করছে। এগুলোর ব্যবহার করতে আমরা খুব ভালোভাবেই জানি। যারা তলোয়ার ধরে তারা সবসময় বীর পুরুষ হয় না, যারা ধনুক ধরে তারা অর্জুন হয় না। শক্তি থাকলে আয় লড়ে যা, আয়। এই দেখো সর্পণিকা, কালচক্র কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা ভালো করেই জানি। আমার কথা শোনো, ওই কালচক্রগুলো এখানেই রেখে যাও। গ্রীষ্মাচার্য দেব এই সমস্ত অন্যায় অবিচার, এই সমস্ত কিছু গুরুকুলের শিষ্যদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন। আমাদের কাছে আজকে কালচক্র আছে, তাই আমার রানী হওয়া কারোর পক্ষে আটকানো সম্ভব নয়। দেখবো এই সিংহাসনের উত্তরাধিকারীকে। আমার রানী হওয়া আটকানোর ক্ষমতা কারণ নেই। দেবী, আমি কি করব? হাহ, এদের কথা শুনে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার কাজ করো। তলোয়ারের যুদ্ধ যদি নাও জেতে, ধর্মের যুদ্ধ কিন্তু অবশ্যই জেতে। এবার কি ওই কালচক্রগুলোকে অর্পণ করে আপনি রানী হতে চান? ঠিক আছে, এগিয়ে যান। আপনার এই কাজে আমরা কোনো বাধা সৃষ্টি করব না। যান আপনি।
রাজেশ্বরী মম ওঠো। রাজেশ্বরী কি হয়েছে তোমার রাজেশ্বরী? মম ওঠো মম। বিরাট বিরাট রক্ত, ড্যাড। রক্ত রক্ত রাজেশ্বরী কি হয়েছে মম? মম মম বিরাট 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 ডক্টর মম। ডক্টর এই নন্দিনী, তুমি আমাদের বাড়িতে কি করছো? আমাকে একবারও ফোন করতে পারলে না তুমি? তুমি কি আমার মমকে? না 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 আমি তো এই বিরাট, এটা কি ওই কথা জিজ্ঞেস করবার সময়? আগে অ্যাম্বুলেন্সকে ফোন কর। আমি করছি। রাজেশ্বরী মম রাজেশ্বরী হ্যালো, নিয়ে চল, তাড়াতাড়ি নিয়ে চল। নাম্বার 22 রয়্যাল রাজেশ্বরী ম্যাডামের বাড়ি, জলদি আসুন। মম 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 ওঠো না মম। সর্বণিকা, তোমার ওই কালচক্র দেখছি তোমার কোনো আদেশ মানছে না। দেখেছো, আমরা একরকম ভাবি আর ভগবান চাইলে আর এক রকম হয়ে যায়। এটাই হলো নিয়তির খেলা। ধর্মের জয় হয়, সেটা তোমায় আগেই বলেছিলাম। সর্বণিকা, তোমার শোভা যে কালচক্রগুলো নিয়ে এসেছে সেগুলো আসল
নাকি নকল? হ্যাঁ, শোভা, কোনটা নকল কোনটা আসল সেটা তোমরা চিনতেই শেখোনি। তোমরা সামলাবে এত বড় রাজ্যের দায়িত্ব? খুব দুঃখ হচ্ছে না সর্পণিকা? আপনি আমাদের রানী হওয়ার আশা নিয়েই বেঁচে থাকুন। চিন্তায় কি আপনার একেবারে বুক ফেটে যাচ্ছে? আপনাদের তক্ষকদের এইটুকুই শক্তি? মহামায়া! দেখুন পালস রেট খুব কম আছে, সেজন্য আইসিইউতে শিফট করতে হবে। নন্দিনী, আমার মায়ের এই অবস্থা কি করে? মা কি করে পড়ে গেল? আমার হাতে ফোন ছিল বিরাট, আমি আপনাকে কল করার চেষ্টা করছিলাম, তার মধ্যে উনি আমার ফোন কেড়ে নিতে গিয়ে পা ফসকে পড়ে গেলেন। ফোন কেড়ে নিল কেন? আপনাকে ফোন করে বলেছিলাম তাই জন্য। তার মানে তুমি ঝগড়া করেছো, সেই জন্যই এটা হয়েছে। এত বছর ধরে মা এই বাড়িতে হাঁটা চলা করছে, কোনোদিন পা পিছলে পড়েনি, কিন্তু আজ হঠাৎ এভাবে পড়ে গেল। আমার মনে হয় তুমি কিছু একটা করেছো। বিরাট, বিরাট, এটার কারণ আমি না। আমি ওখান থেকে যেতে গিয়ে নন্দিনী, তোমার কারণ শুনে আমি তোমায় ক্ষমা করে দেবো। আমার নাম পরমেশ্বর নয়, আমি বিরাট। দেখুন, আমার বাবাকে কেন আপনি এই বিষয়ে আনছেন? ওখানে কি হয়েছিল আপনি জানেন? সেটা কি হবে না হবে তুমি একবার থানায় গিয়ে তারপর উত্তর দিও। ওরা যখন তদন্ত করে বের করবে তখন বোঝা যাবে যে তুমি অপরাধ করেছো না কি করনি। কি বিরাট বাবু, এখন কি আপনি পুলিশের ভয় দেখাবেন নাকি? আপনি আমার পুরো কথা শোনেননি স্যার। আপনার কথা কি পুরো শুনবো? একটা বাচ্চা মেয়েকে সামনে দাঁড় করিয়ে পুলিশি তদন্তের ভয় দেখাচ্ছেন, লজ্জা করে না আপনাদের? পরমেশ বাবু, একটু মাথা ঠান্ডা রাখুন। পুলিশের হাতে আপনার মেয়েকে আমরা তুলে দিচ্ছি না, একটু জিজ্ঞাসাবাদ করানোর জন্যই। মানে অদ্ভুত, সেটার কি দরকার জানতে পারি? এই ঘটনার সময় আমার স্ত্রীর সঙ্গে আপনার মেয়েই ছিল, ওকে জিজ্ঞাসা করুন ওখানেও কেন এসেছিল। দাঁড়ান স্যার, আপনার ছেলেকে একবারও জিজ্ঞাসা করেছেন আপনি আমার মেয়েটার পেছনে কেন পড়ে আছে ও? 24 ঘন্টা ধরে আমার মেয়ের পেছনে মন্দিরের ব্লুপ্রিন্ট দেখবে বলে ঘুরে বেড়াচ্ছে, জিজ্ঞেস করুন। জানি জিজ্ঞেস করতে পারবেন না, কেননা ও হলো আপনার ছেলে। আরে সাধারণ মেয়ে। দেখুন স্যার, আমার মেয়ের বিষয় হলে কিছুতেই চুপ থাকবো না, মাথায় রাখবেন। চল মা, বাড়ি যাব। কেন না এসব বাবা। বেকার ঝামেলায় পড়ছিস তুই? ছাড়, চলে আয়। রোজ রোজ আমি তোর পেছনে এভাবে পাহারা দিতে পারবো না। তোর জন্য খাটতে খাটতে হাত খসে যাচ্ছে আমার, হেঁটে হেঁটে পায়ে ব্যথা, চিন্তা করতে করতে মাথা খারাপ হওয়ার জোগাড়। আর কত কষ্ট দিবি রে মা আমার? বল মা, বাবা হয়ে আমি আর কি করতে পারি তোর জন্য? তোকে ভালো কথাই বললাম, বকলামও, হাত জোর করে বললাম, তাও তোর মাথায় ঢুকছে না কিছুই। তোর বিয়ে দিতে হবে বলে যার তার হাতে পায়ে ধরছি, ঠাকুরের দৌড়ে দৌড়ে মানত করে বেড়াচ্ছি, অথচ দেখ তুই কিন্তু যা করবার করেই যাচ্ছিস। কেন রে মা, কেন এমন খেলা খেলছিস? কি এমন ভুল করেছি আমি?
কেন এরকম দায়িত্বহীন কাজ করে এলে মা তুমি? আমি জানি তোমার এতে কোনো ভুল নেই, কিন্তু দোষ দেবার লোকদেরও তো অভাব নেই পৃথিবীতে, সেটা মনে রাখো। বাবা প্লিজ আমার দেখ মা, কথাটা। যা হবার তা হয়ে গেছে। এরপর থেকে আমার একটু শান্তি হবে বলে যদি ভাবো, তাহলে আমার বলা কথাগুলো তোমায় শুনতেই হবে। দেখ শোনো মা, মাকে তো সকলেই ভালোবাসে, বিরাট ভালো হতে পারে, কিন্তু মার কিছু হয়েছে বলে দুঃখেও যা খুশি করতে পারে। আমার কথা শোন, হাত জোর করে বলছি, বাড়ি ছেড়ে কোথাও যাস না রে মা। কি হচ্ছে, কে আসছে যাচ্ছে সব আমি সামলাবো, শুধু বিয়েতে রাজি হয়ে যাও, আমার জন্য সেটাই যথেষ্ট হবে। এত বছর ধরে মা এই বাড়িতে হাঁটাচলা করছে, কোনোদিন পা পিছলে পড়ে, কিন্তু আজ হঠাৎ এভাবে পড়ে গেল। আমার মনে হয় তুমি কিছু একটা করেছো। নন্দিনী, তোমার কারণ শুনে আমি তোমায় ক্ষমা করে দেবো। আমার নাম পরমেশ্বর নয়, আমি বিরাট। ওখানে কি হয়েছিল আপনি জানেন? সেটা কি হবে না হবে তুমি একবার থানায় গিয়ে তারপর উত্তর দিও। বিরাট, পরমেশ বাবুর সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, ডাক্তার সেগুলো শুনে নিয়েছে। তাই বলেছেন পুলিশে গিয়ে কমপ্লেন না করলে হসপিটালে কোনো সমস্যা হতে পারে। কমপ্লেনটা করা উচিত ড্যাড, আমরা সত্যিটা জানতে পারবো তাহলে। তাড়াহুড়ো করিস না বিরাট, সবই আমাদের কপাল। তাহলে আমরা কি চুপ করে থাকবো ড্যাড? ওই নন্দিনী কি চায় না চায় আমরা বুঝতে পারছি না ড্যাড। ভালো চায় খারাপ চায় দেখে তো ঠিক বোঝা যায় না, কিন্তু সময় হলে নিজের রং দেখিয়ে দেয়। ড্যাড, মম ওকে কাজে রেখেছিল বলে সেই রাগেও। বিরাট, তোর যদি মনে হয় যে ও এই কাজটা করেছে, তাহলে তুই কমপ্লেন কর। এটাই আমিও ভাবছি ড্যাড, কি বলবো, কি বলে কমপ্লেন দেবো আমরা? হ্যাঁ, আবার এই নীলি কোথায়? ওর কলেজ ফ্রেন্ডদের সঙ্গে পিকনিক করতে গেছে। ডক্টর, মা কেমন আছেন? এখন কিছু বলতে পারবো না, শি ইজ ভেরি সিরিয়াস। ডক্টর, নার্স, ড্রিপসটা নিয়ে আসুন। ম্যাডাম, আমি একবার মাকে দেখতে পারি? না স্যার, ছাড়তে পারবো না। প্লিজ ম্যাডাম, 2 মিনিটের জন্য। ওকে স্যার, আসুন। ড্যাড, চল।
পেও না। কে কে তুমি? আমাকে তুমি বন্ধু ভাবো? না, তার থেকে ভালো আমাকে তুমি আসলে তোমার ছোট বোন ভাবতে পারো, বুঝেছো? না, যাও তুমি, যাও। দেখো, আমাকে ভয় পেও না। আমার দ্বারা তোমার কোনো রকমের ক্ষতি হবে না। আর আমি শুধু তোমার সাহায্য করতে এসেছি। ঠান্ডা মাথায় তুমি আমার কথা শোনো। কে কে তুমি? বললাম তো, বোন ভাবো। দেখো, আমি জানি তোমার এখনকার মানসিক অবস্থা কিরকম, কিন্তু ভয় পেও না। আজকে যে ঘটনা ঘটেছে তাতে তোমার কোনো ভুল নেই। বেকার সবাই মিলে তোমাকে দোষারোপ করছে, বুঝলে? হ্যাঁ, এইসব তুমি কি করে জানো? ডিটেকটিভ হয়ে আমাকে ফলো করছো? আমি সব জানি নন্দিনী। দেখো, মায়ের যা ক্ষতি হয়েছে, বিরাট তার জন্য তোমার কোনো ক্ষতি করতে পারে বলে মনে হয় তোমার? না, এখন এই মুহূর্তে ওনার মায়ের যাতে কিছু না হয় তাই প্রার্থনা করছি। কিন্তু ডক্টর তো বলে দিয়েছেন যে ওনার প্রাণ সংশয় আছে। তুমি আমার উপর ভরসা করলে আমি তোমাকে সাহায্য করতে পারি। বিশ্বাস করব? কেন বিশ্বাস করব? কি করে বিশ্বাস করি? দেখো, আমার সাথে এসো, তোমাকে একটা বিষয় জানাচ্ছি। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি তোমার দায়িত্ব নিচ্ছি। এসো আমার সাথে, এসো। একদম ভয় করো না, এসো। নন্দিনী, নন্দিনী, কোথায় গেল? নন্দিনী, নন্দিনী, মারে কোথায়? সাড়া দিচ্ছিস না কেন? এসব কি বাসুকিদের সাথে থাকার সময় সাপের রূপ এখন কেন হলো? তাহলে তাহলে এখানে কি কোথাও? কে আপনি? আমি ত্রিশালা, নাগলোকের রানী। রানী চিন্নামার দ্বিতীয় কন্যা। আপনি কেন এসেছেন? কি কাজ আপনার এখানে? আমার মায়ের জ্যেষ্ঠ কন্যা নন্দিনীকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। কি? আরে, একের পর একজন চলে আসছে এখানে।
গুরুদেবকে বললাম, বাসুকিকে বললাম, এখন আবার আপনি। লোক বদলাতে পারে, কিন্তু কিন্তু সব সময় আমার কথা একই থাকবে। আপনি জেদ করবেন না। আপনি নন্দিনীকে দেখাশোনা করেছেন, ভালো করে রেখেছেন, আপনি ওকে ভালো করে যত্ন করেছেন, কিন্তু ওকে ছেড়ে দেবেন না বলে আপনি রাগ করে বা মমতা দিয়ে বলতে পারেন, কিন্তু অধিকার দেখাতে পারেন না। তার কারণ নন্দিনী মনুষ্য লোকের কেউ নয়, ও নাগ লোকের দেবতা, চিন্নামার জ্যেষ্ঠ কন্যা। দেখুন, দয়া করে একটু বোঝার চেষ্টা করুন। এইখানে কাউকে পাঠাবার আগে আমি যা যা বলছি, দয়া করে ওনাকে গিয়ে সেটা বলুন। আমি নন্দিনীকে না নিজের সন্তানের মতন করে বড় করেছি। নন্দিনী আমার মেয়ে। দরকার হলে আমার প্রাণটা যদি লাগে আমি দিয়ে দেবো আপনাদের, কিন্তু নন্দিনীকে কোনো মতেই আমি ছেড়ে দিতে পারি না। ওর প্রতি এটা অধিকার নয়, ও আমার অস্তিত্ব। ও শুধুমাত্র আমার দায়িত্ব নয়, আমার জীবনও। ও শুধু আমার ভবিষ্যৎ নয়, ভরসাও বটে। আমি কোনো কারণেই আমার মেয়েকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছাড়বো না। বাবা, বাবা, আপনার কাছে হাত জোড় করে আমি বলছি, দয়া করে এখান থেকে এখন চলে যান। আমার মেয়েটা এসে গেছে, দয়া করে এখানে ও আসার আগে চলে যান। হাত জোড় করছি, চলে যান। বাবা, বাবা, কার সাথে কথা বলছিলে তুমি? আমি না তো, না রে, আমি কারোর সাথে কথা বলছিলাম না, আমি শুনছিলাম তুমি কারোর সাথে কথা কি সব বলছিলে। বলছিস? আমি কার সাথে এখানে কথা বলবো? আমি কোথাও যাইনি, এখানেই তো ছিলাম, আর কারোর সাথে কথাও বলছিলাম না। হ্যাঁ বাবা, এখন এখন আমার নিজেরই চাল চলন ঠিক লাগছে না আমার। রামশ্যাম যা বলেছিল তাই ঠিক বলেছিল বাবা। ওই জন্যই বারবার বলছি বাড়ি থেকে কোথাও বেরোস না। কোথায় গিয়েছিলি তুই? রামশ্যামকে খুঁজতে গেছিলাম। কেন সব সময় ওদের ব্যাপারে তুই চিন্তা করিস বলতো? ওরা এখনো ছোট, কিন্তু তুই তো আর ছোট নোস। একটু দায়িত্ববোধ তো হয়েছে, সবকিছু একটু পরিস্থিতির সঙ্গে ভাবতে শেখ। বাবা বাবা, এক মিনিট। কি ব্যাপার? আমি একটা কথা বলবো, ভুল ভাববে না। বল। আমি রাজেশ্বরী ম্যাডামকে দেখে আসি। কি? এই, বুদ্ধি বেঁচে এসেছিস নাকি? ভালোই আছে। আমার সব কথা তো পাথরে জল ঢালার মতন হলো। কেন কেন আমাকে এত কষ্ট দিচ্ছিস বল? তুই কোন পরিস্থিতিতে আছিস সেটা জানিস? কি পরিস্থিতি? কোন পরিস্থিতিতে আছি? সেটা আমি বলতে চাইছি, ওই বাড়ির লোক তো তোমার উপর রাগ করেছে, ওই বাড়িতে আর যাবে না। বাবা বাবা, আমি তোমার মেয়ে। তুমি কি আমাকে এই শিখিয়েছো? হ্যাঁ, ধর্ম মানে মানুষের ধর্ম, সংস্কার মানে মনুষ্যত্ব, দেবতা মানে মানবিকতা বলে তুমি শিখিয়েছো। জেনে বা না জেনে উনি এখন আমার জন্য কষ্টে আছেন। এরকম সময় আমি লুকিয়ে ঘুরে বেড়াবো? ছি! বাবা, তুমি জানো সত্য আর ন্যায় শুধু একটাই পথ আছে, সেটা সাহস, ভয় নয়। সেটা জেনেও আমি কোথাও পালিয়ে গেছি সেটা ভাবলে, সাথে থেকেও না থাকার এই ভুলের জন্য পরে ভাবলে যদি আমার অনুশোচনা হয়, তখন তোমার নিজেরই ভালো লাগবে তো? নন্দিনী, পাপ পুণ্য ধর্ম অধর্মের ব্যাপারে তোমাকে যা যা বলেছি তোমার সব মনে আছে, আমি জানি। কিন্তু বিরাটের মায়ের ছোটখাটো আঘাত লাগলে আমি তোমাকে তাদের সামনে গিয়ে দাঁড় করিয়ে দিতাম। কিন্তু এটা তো জীবনের বিষয়, বিপদটা অনেকটা বেশি রে মা। শোন মা, প্লিজ আজকে একটা দিন দয়া করে কোথাও যাস না রে মা, আমার কথাটা শোন। না বাবা। এই,
আমি বলছি সেটা তুমি মানতে পারছো না? দেখো, ফাইনালি বলছি, তুমি আজ বাড়ি ছেড়ে যাবে না, ব্যাস। কানে ঢুকলো? ত্রিশালা, নাগ দেবতা ত্রিশালা, যেখানে থাকো জলদি এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। আসো ত্রিশালা। দেখো, দেবতা হয়ে নিজের ইচ্ছে মতন আসবে। আমাদের কষ্টের সময় তো তোমাকে আসতেই হবে। এখন এত দেবতা বলে ডাকছি যে, শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি এসো। বলো নন্দিনী। আমি তোমার সাথে যেতে রাজি আছি। সত্যি? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু কিন্তু কালকে তুমি আমাকে বলেছিলে সঞ্জীবনী দিলে রাজেশ্বরী ম্যাডামের কিছু হবে না। হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে ঠিক আছে, আমার প্রাণ চলে গেলেও। নন্দিনী, দয়া করে এই কথাগুলো তুমি বলো না। তোমার কিচ্ছু হবে না, আমি কোনো অঘটন ঘটতে দেব না। ঠিক আছে, আমি তোমার সাথে এখন যেতে রাজি আছি, কিন্তু কিন্তু আমাকে সঞ্জীবনী দিতেই হবে। হ্যাঁ, নন্দিনী, তুমি আমার সাথে যেতে চাইলে এই মাদুলিটা আগে তুমি খুলে ফেলো। এটা আমার বাবা পড়িয়েছিলেন। তোমার সঞ্জীবনী সত্যিই চাই তো? তাহলে এই মাদুলিটা খোলো। খোলো। আমার কিন্তু ভীষণ ভয় করছে, খুব ভয় করছে। আমরা কোথায় যাচ্ছি? আমার বাবা এরকম সেট লাগান সিনেমাতে। এসে গেছে কি? হ্যাঁ,
আপনার ভয় লাগে না? ও অভ্যাস হয়ে গেছে। ওকে। আমি মরে যাইনি তো? ওকে, মরার পরে সব দেখা যায় বলে জানি। এইখানে সঞ্জীবনী পাবো? সঞ্জীবনী শুধু না নন্দিনী, এখানে তুমি কল্পনার বাইরের অদ্ভুত অনেক কিছুই পাবে। ও দারুণ ছিল তো। ওয়াও, ভালো লাগছে।